নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলকে স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম। আর এখন অনেকটাই সকাল, আর এই যে এসে গেছে সকাল সকাল পুতুলকে নিয়ে ওখানেই শুয়ে পড়ছে। বলে বাবালে, ওখানে আছে গাছগুলোতে, ওই গাছগুলোতে গিয়েও কথা বলে। কি করো, কি করবে? আমার কিন্তু কোনো কাজ হয়নি এখন। দরজা ভগবান ভগবান, ওর দাদু দিদা এসছে আর পালিয়ে এসছে কেন জানা? কি অবস্থা, বুঝুন 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 বুঝুন। তা আমি না ওই দেখো দরজায় জল দিচ্ছিলাম জানো তো। হ্যাঁ রাখো, ওখানে রাখো। কোনো কাজই হয়নি। দেখো আঙুলগুলো ধুয়ে রেখেছি, সব এখন তুলবো। অনেক কাজ, কিচ্ছু করা হয়নি, শুধু জাস্ট জলটা দেওয়া হয়েছে দরজাতে। এই দেখো দরজায় জল টল দেওয়া হয়েছে, এবার মুছবো। রান্নাঘরেও কিছু হয়নি, দেখো সব কাজ পড়ে আছে। পুতুলকে দেখো, পুতুলকে দেখো, আমাদের পুচকি সোনাটাকে দেখো। ওরে বাবা বলছে যাবি, দেখেছে দেখেছে পুতুলকে বলছে কি খাচ্ছ পুতুলকে। আর দেখো কি বলছে শোনো, কাঁদবে পুতুল, একটু বকে দাও পুতুলকে, রাগ হয়েছে পুতুলে। আমার রান্না বান্না করবো না আজকে আমি। দেখেছে দেখেছে, গাছ আছে বাবা, ভেঙে যাবো ওদিকে। ওই পুতুলের সঙ্গে কথা বলে নাও তো, ওগুলোর সঙ্গে কথা বলে নাও তো। কি কথা বলবো তুমি বলে নাও। ওরে বাবা লেগে গেল। এই কি করছিস বলো, মাহি বলে দাও। হ্যাঁ ভালো আছো, ভালো আছো। ওই দেখো ওই পুতুলগুলোকে বলতে চাই জানো, এখানে পুতুল আছে, বলে দাও তো কি বলো এখানে পুতুলগুলোকে। ওই দেখো, দেখেছো দেখেছো, এই দেখো দেখেছো এখন দুষ্টুমি কি। হ্যাঁ খেলা করো তুমি। হ্যাঁ আমি রান্না বান্না কাজ কাম করি, হ্যাঁ পুতু কাজগুলো করে নিই আমি। কত কাজ, অনেক কাজ। এই দেখো তুলছিলাম, এগুলোকে তুলছিলাম। আচ্ছা নাও, আঙুর খাবে এখনো, আঙুর খাওয়ার নেশা উঠেছে। এই দেখো আঙুর খাবে এখন পুচিটা। খেয়ে দেখতো মিষ্টি কিনা, টেস্টি কিনা। আর এই যে আমার ডিউটি, কাপড় নিয়ে নিয়েছে, এগুলো মুছছে জানো তো। এখন অনেকটাই সকাল বললাম না। এই দেখো দাঁড়িয়ে আছে, কই রে পুতুই, কই তুই কই, দেখি তো ওয়ান, দেখেছে এই দেখো দাঁড়িয়ে আছে। ওই দেখো টু থ্রি, চলেছে 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 চলেছে। দেখেছো কেমন দুষ্টুমি, সকাল থেকে দুষ্টুমি খেলা খেলছে আমার সঙ্গে। আমাকে যেতে হবে গেছে। আর দেখো ফুলগুলোকে রেখেছি ভিজাবো সব। এই দেখো আমি চলে এসেছি, যে মা চলে এসেছি টুকি মেরে মেরে খেলার জন্য। দেখেছো দেখেছো, দরজা খোল। ওই দেখো ওই দেখো, ওইখানে যেতে হবে আমার। পালিয়ে আয় পালিয়ে আয়, ঘরে পালিয়ে এসো। না কি ওই দেখছি, ও তাই, কুটু 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 কুটু। দেখেছো দেখেছো দুষ্টুমি গিরি, দেখেছো দেখেছো, এই দেখো দুষ্টুমি গিরি। আরে দেখো দুষ্টুটা দেখো শুয়ে আছে এখানটা, আর আমার দেখো কাপড় ধোয়া পাকলা হয়ে গেছে। আমি এখন শুয়ে থাকো, হ্যাঁ শুয়ে থাকো তুমি, শুয়ে থাকো। পুতুল নিয়ে শুয়ে আছে, কি গুড গার্ল মেয়ে, দেখো কত গুড গার্ল মেয়ে। আর আমি দেখো কাপড়গুলোকে ব্যালকনিতে মেলতে যাচ্ছি, এই ঘরে শুয়ে আছি। এরা যেন আস্তে আস্তে করে কথা বলছে, কি ভালো যে পরিবেশটা না, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, দেখো হাওয়া দিচ্ছে দেখেছো কত সুন্দর। আর দেখো খুশি জুতো কালকে কেটেছিলাম, শুকায় নিয়ে রেখে দিয়েছে, শুকিয়ে যাবে, ভীষণ শক্ত তো এগুলো, সেই কী সব কোম্পানির বড় বড় নামের। তা যাই হোক আছে এদিকে। আর এই দেখো গাছগুলো দেখো কি ভালো যে লাগছে না। আর দেখো হাওয়া দিচ্ছে এত সুন্দর না, ব্যালকনির পরিবেশটা এত সুন্দর লাগে যে কি বলবো। আর এই দেখো নয়নতারা প্রচুর ফুটেছে, কারণ একটু বৃষ্টি পড়েছিল, সেটার জন্য জলটা পেয়েছে, সেই জন্য একটু ভালো হয়েছে। আর এইদিকে জবা ফুলের দেখো কত কুড়িয়ে, সব কটাই ফুটে ফুটে করছে। এবার বেলি ফুলেরও হবে, কারণ বেলি ফুলের নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে। এই বেড়া বেদের দেখে দেখি না আমার যে কী আনন্দ যে লাগে, কি মজা। আর দেখো চলে এসছে, দেখেছো তো, এই দেখো দেখো পালাচ্ছে। হ্যাঁ তুমি বসো, সোফায় বসো। পালিয়ে এসছে আমাকে খুঁজতে খুঁজতে, কি বলবো, কটা কাপড় মেলা হয়েছে আর কটা মেলা হয়নি, যে মা বলে পালিয়ে এসছে জানো না। এখন মেলে দিই কাপড়, মেলে দিয়েছি, জাস্ট একটা নাইটিটাই বাকি আছে। আমি কিছু রাখিনি তো, মানে একটা কিছুর পর আটকে রাখলে কী বলো তো, তাহলে সুবিধা হয় আমার ভিডিও করা। আর ওদিকে পুচি যাচ্ছে, একবার যাচ্ছে একবার আসছে জানো না, ওর কাজ। ওই দেখো ডাকছে ওখান থেকে, কী হয়েছে বাবু, কী হয়েছে, তোমাকে দেখাতে হবে, তোমাকে দেখাতে হবে। আমি কাপড়টা মেলে আসি, হবে। এই নিচে শুতে হবে না তোকে, কেন শুবি নিচে, ওট 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 ওট, উঠে যা উঠে যা উঠে যা উঠে যা। দেখেছো কি গুড গার্ল মেয়ে, খুব ভালো মেয়ে। দেখছো না জেঠু ঘুমাচ্ছে, থাক যেতে হবে না, জেঠুর কাছে পালিয়ে আয় পালিয়ে আয় পালিয়ে আয়।
পালিয়ে আয়। দেখো এখান থেকে টুল নিয়ে এসছে, বসো টুলে বসো, এখানে বসো, এখানে বসো। এখন টুল নিয়ে এসছে, এখন বলছে চা খাবে, ডান্স করছে দেখেছে। আজই সকাল থেকে ওর ভিডিওই দেখো। রান্না করবো রে, যাই আমি চা করি, ভিডিও দেখা হয়নি, ভিডিও ছাড়াই না অনেক কাজে। দেখো আবার কেমন কেমন বাবা ঢাক ঢোল পেয়েছে। এই গাছ আছে দিকে বাবু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে খেলো, গাছ আছে পড়ে যাবে বাবা, খেলো করো দিকে। আর এই দেখো শাক নিয়ে বসে পড়েছি সকাল সকাল। মাহি গেল ভাত খাওয়াতে, এবার ডাকলো। তা ও সকাল সকালই ভাত খায় জানো তো। তা ওদিকে ও গেল আর আমি এদিকে ভাত তো হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে আমি শাকগুলোকে ছাড়িয়ে নিই, কারণ লালতের শাক করতেই হবে। মনে হচ্ছে এতটা করা যাবে না, অনেকটাই আছে জানো তো। তো এখন আমি ছাড়াচ্ছি। আর জানো তো আমি একটা কথা চিন্তা করলাম, এই যে সংসার, আমাদের প্রত্যেকটা মানুষের যে সংসার, আমরা দেখো আর দেখো এই সংসারের জন্যই কিন্তু আমরা কিন্তু শ্বশুরবাড়িতে শুধু ভাত কাপড় নেওয়ার জন্যই কিন্তু আসি না, একটা ভালোবাসা, একটা সম্পর্ক। দেখো রাজার মেয়েকেও কিন্তু বিয়ে দিতে হয়েছে, কেন? সে তো রাজা, তার মেয়েকে তো ঘরে রাখতেই পারতো। সেরকমই আমাদেরও প্রত্যেক, এই যে আমাকে মাহি জেম্মা বলে, কত যে ভালো লাগে। ওর জেঠুকে জেঠু বলে, দিদিকে দিদি, এইটা একটা সংসার, কত ভালো লাগে। দেখো আমি তো মেয়ে, আমার বাবার বাড়িতে গিয়েও কিন্তু আমি বসে বসে খেতে পারতাম, শুয়ে থাকতে পারতাম। আজ আমি বিয়ে করেছি বলে শ্বশুরবাড়িতে আছি, শ্বশুর শাশুড়ি দেওর যা সবকে নিয়ে। এখন নয় তারা মারা গেছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, সে তো মারা যাব, আমরাও মারা যাব। কিন্তু দেখো সংসার করতে মেয়েরা কিন্তু অনেকজনা ভাবে যে একা থাকাটা ভালো, কিন্তু না জানো তো, বাবা মারা একটা কাজ কিন্তু ঠিকই করে, একজনের হাতে তুলে দেয়। দেখো বয়সকালে কিন্তু একটা জিনিস কি বলো তো, বয়সকালে ছেলে মেয়েও থাকবে না, কেউ থাকে না, তখন এই সঙ্গী থাকে, আর তার সঙ্গে ঝগড়া ঝাঁটি যাই করা যায় আবার কিন্তু সে ঠিক হয়। সেই জন্য কি বলো তো, সংসার মানেই হচ্ছে এই জিনিস। আমরা যদি দুমুঠো খাওয়ার জন্য আর জামা কাপড় পরার জন্য যদি শ্বশুরবাড়িতে আসতাম, তাহলে তো ভাবো নিজেরা তো ইনকাম করতে পারতাম, আমরা নিজেরাই করতে পারতাম। কিন্তু সেটা নয় জিনিসটা। এখানে হচ্ছে কী বলতো, সম্পর্ক, ভালোবাসা। দেখো বাবা মার বাড়িতে বাবা মার একটা ভালোবাসা আলাদাই হয়, সেই ভালোবাসার জায়গা কিন্তু কেউ নিতে পারবেই না। দাঁড়া আমার ক্যামেরা কিন্তু না পড়ে যাচ্ছে জানো তো, দাঁড়া এইটাকে ঠিক করে রাখি একটু। এবার কী বলতো, বাবা মার জায়গা তো একটা আলাদাই, কিন্তু এই যে শ্বশুর বাড়িতে এসে একটা সংসার, এই সংসারের ভালোবাসা কিন্তু একদম আলাদা। এটা কিন্তু পাওয়ার জন্য ভগবান কিন্তু আমাদেরকে সেই জন্যই কিন্তু তৈরি করেছে জানো তো, যে শ্বশুর বাড়ির ভালোবাসা সব কিছু নেওয়ার জন্য। রসুন দিয়ে দিয়েছি এদিকে, আর এই দেখো শাকটা কিচ্ছু জীবনের মধ্যে। আর লালচে শাক আমার শাশুড়ি মা আগে করতো, লালচে শাক আর ওটা করবো অনেকদিন, কিন্তু আজকে করবো না, একটু ডালও আছে, সেজন্য আমি কালকে ডাল একটু বেঁচে গেছি, সেজন্য আজকে এবারে শাকটা করবো জানো তো। শাকটা চাপিয়ে দিলাম, এখন আমি কী করবো বলো তো, হালকা করে একটু ঢেকে দিয়ে, আস্তে করে ঢেকে দিয়ে আমি বাইরে পালাবো। আর ওদিকে যাবো অনেক আজকে রান্নার ব্যাপার ঝামেলায়। দেখো চিংড়ি মাছ এখন আবার ছাড়াতে বসবো, তারপরে আবার কী করবো, আলু ভাজা, বা দেখো ডাঁটা তো অনেক নিয়ে এসছে, আমি বলছিলাম ডাঁটার তরকারি নেই করি, কিন্তু জানি না ওরা খাবে কি না, এটা একটা জ্বালা। তার আগে আমি চিংড়ি মাছটা এখন ছাড়াতে পালাই, কারণ এই শাকটা হতে হতে ততক্ষণ চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে যাবে। চিংড়ি মাছটা যে কালকে আমাদের জায়ের বাড়ি থেকে দিয়েছে, বাবা মা এসছে, ওদের ওখানে খুব ভালো ভালো পাওয়া যায়, ওরা সুন্দরবনের ওদিককার মেয়ে আমার যা, তা ওখানকারই। তাই দেখো চিংড়ি মাছটাকে নিয়ে যাই, চিংড়ি মাছের ঝাল করব, তারপরে আবার কি রান্না করবো। আবার কড়াই চাপিয়ে দিয়েছি, এদিকে শাকটা এসে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর এদিকে চাপিয়ে দিচ্ছি আমি। তারপরে আবার যাবো, এদিকে দুধও চলেছে, দুধটা দেখো চাপিয়ে দিয়েছি। আর এবারে এই রকম শাকটা হয়ে গেছে। আমি আজকে ওইটাকে কিন্তু আর এক রকমভাবে করা যায়, ওটা আমার শাশুড়ি মা করতে, ওইভাবে আরেকদিন করবো। আজকে শাকের মতনই করেছি, একবারে ডালে মানে জল দিয়ে, এত সুন্দর হয় না ওটা, আলাদা দারুণ লাগে। কিন্তু আজকে আবহাওয়াটা অন্যরকম আছে, সেখানে আমি করলাম না। আর দেখো ওই কটা চিংড়ি মাছ আছে, ভেজে নিয়ে চাপিয়ে দেবো। তখন আবার রেখেছি আম, করে পুচি আসিস নাকি। আর এই দেখো এখানে কাঁচা আম রেখেছি, আম ছেঁচা হবে, আলু ভাজা বললো এরা, আলু ভাজা করবো। এখন অনেক কাজ, আবহাওয়া ঠান্ডা বলে কোনো চিন্তা লাগে না। আর এই যে দুষ্টুটা এখানে খেলছে, খেলো তুই খেলো। আর এরকম ফুল টুল ভিজিয়ে, আচ্ছা তুমি খেলো মা, আমি এখন ফুলগুলো পরে কাটবো, আগে রান্নাটা কিছুটা করে নিই, তারপরে জানো তো, তারপরে আমার সুবিধা হবে। নাহলে এককালকে করা না মুশকিল হয়। চিংড়ি মাছ আমি বেশি ভাজি না, এই এক্ষুনি উঠিয়ে দেবো ফটাফট এক্ষুনি। আর এই দেখো আলুটা কেটে নিয়ে চলে আসলাম, অনেকটাই আলু কাটলাম আলু ভাজার জন্য। এখন আমি একটু লবণটা মাখিয়ে রেখে দেবো, কারণ আমি একটু পরেই করবো, কারণ চিংড়ি মাছটাও ঢালবো, দিয়ে তুমি তরকারির জন্য ওটস বানাবো। আর এই দেখো আম, এই কালকে আমাদের জায়ের বাড়ি থেকে আম আছে, আমটাকে কেটে রাখলাম, কারণ একটু কচ বাড়ানোর জন্য। এখন তো বড় বড় না, মাঝারি যেগুলো হয় সেগুলোই, তা ওগুলোকেও রাখলাম জল দিয়ে, কারণ হচ্ছে কি বলতো,
নাহলে তো কষ হবে। আর এদিকে চিংড়ি মাছের ঝালটা কিন্তু আমার হয়ে গেছে, ঝাল ঝোল দুটোই বলতে পারো, একটু ঝোলও রেখেছি। আর দেখো ডাল আছে, কালকের ডাল আমার টিফিনে এখন হয়ে যাবে না তো, একটা হয়ে যাবে তাহলে রেহাই। আর এই দেখো দারুণ কালারটাও খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে জানো তো। একটু টেস্ট করে দেখতেই হয়, দেখো আমাদের মতন গৃহিণী মানুষদের তো দেখতেই হবে না, যে টেস্ট করে না দেখলে তো কেমন হয়েছে। তাই দেখো হয়ে গেল দিকটাই। আমি এবার কী করবো, আগে টিফিনে এই দেখো একটু ঝোল রেখেছি আর হয়ে গেছে। তো এখন আমি এটাকে রেখে দিই, দিয়ে এদিকে একটু বন্ধুরা এই দেখো শেষ রান্না, বাপরে বাপ এতক্ষণ ধরে হলো। এই যে আম ছেঁচা করে নিয়েছি, এর মধ্যে দেখো এর মধ্যে একটু কাঁচা তেল দেবো, একটু লবণ দেবো, বিট লবণ দেবো, দারুণ লাগে। আর আমি এটা তো মনে হয় চিনি খাই না, দেখি আমি তো চিনি দেবো, যা লাগে না। এই গরমকাল পড়লো না, এই শুরু হলো আম ছেঁচা, আমের চাটনি, দারুণ লাগে। কিন্তু আমার আবার গলার প্রবলেম, বেশি খেলে তো আবার মুশকিল, তো সেই জন্য আর একটুখানি এবার বিট লবণ দিয়ে দেবো আর একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো, দেখবে কেমন হচ্ছে দেখো। ইয়ামি ইয়ামি, দেখেই লোভ লাগছে জানো তো। সব রান্না কমপ্লিট, দেখে নাও। এই দেখো চিংড়ি মাছের ঝাল তো হয়েই গেছে, এই দেখো রেখে দিলাম আলু ভাজা, এই দেখো দারুণ হয়েছে একদম। রুটি করে নিয়েছি নিচে, দেখো তাওয়ার উপরে রেখেছি, আরও মচমচা হয়ে যাবে দারুণ। আর তোমাদের তো শাক দেখিয়ে দিয়েছিলাম, এই দেখো তাও দেখিয়ে দিচ্ছি। এরকম এর মধ্যে ডাল আছে, আমি খেলাম, কিছুটা আছে, আর দুধও হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার শুধু আম ছেঁচাটা। বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হলো, এবার একটা জিনিস ভেবেছি, কি বলো তো, দেখো এই গাছটা দেখছো, এই গাছটা দেখছি বিশাল, দেখছি বড় হয়ে গেছে। তাই এটাকে ভাবছি ব্যালকনিতে যে টবগুলো আছে না, কটা টব আছে তারা দেখাচ্ছি তোমাদেরকে, কটা টব ফাঁকা আছে। এই দেখো এটা যেমন করলা গাছ শুধু আছে, এটা তো ফাঁকাই আছে। তা একটা টবের মধ্যে ভাবছি এটাকে বাইরে রাখবো, কেন বলো তো, তার কারণও আছে, তোমাদের বলছি কারণ কেন বলো তো বলছি। এই দেখো এই গাছটা দেখেছো, এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে মাদার প্ল্যান্ট, মানে এইটা থেকে কিন্তু এটা হয়েছে, এখানে হয়েছে, তোমরা তো দেখেইছো। এই দেখো আর একটা হয়েছে, দেখতেই পেয়েছো। তা সেই জন্য আমি চিন্তা করলাম এইটা থেকেও যদি এরকম এখানে লাগিয়ে দিই তাহলে অনেক হবে, ঘরে তো থাকেই আমার। তারপরে দেখো আর একটা গাছও আছে, এই দেখো দেখাচ্ছি, এই যে এই পাতা বাহারটা, এই যেখানে একটা আছে, এটা দেখো ডাল থেকে লাগিয়েছি কিন্তু আমি, কিন্তু ঘরে কিন্তু আসলটা আছে। আমি না কীভাবে যে করছি ভিডিও তোমরা জানো না, হাত নড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ওই যে ভিডিও করার জায়গা, আর এখানে মিস্ত্রিদের কাজ হচ্ছে, কি জানি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। তা যাই হোক এই টপটা লাগিয়ে, ওইখানে ফাঁকা ছিল, করলা গাছের টপটাই করলাম না, এইটাই লাগিয়ে দিই। দাঁড়া লাগিয়ে টাগিয়ে নিই, তারপরে দেখো মাটিটাও কিন্তু ভিজাই আছে, আর সবই তো সার দেওয়াই আছে এর মধ্যে। তার হঠাৎ করে ওই গাছটাকে বসিয়ে তারপরে তোমাদের। আর দেখো বন্ধুরা এই দেখো গাছটা তুলে নিয়েছে, দেখো নিচে কত বড় বড় কি রকম শিকড়, এই দেখো এদের আমি তো প্রথম দেখছি। আর গাছটাও কিন্তু বড়ই হয়ে গেছিলো জানো তো। এই দেখো এটার মধ্যে লাগিয়ে দেবো, এবার কি সুন্দর লাগছে। আর এরই মাটিগুলো দেবো, নাহলে কি বলতো মুশকিল হয়ে যাবে, সেই জন্য দেখো দাঁড়াও আমি লাগিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখা। আর এই দেখো লাগিয়ে দিলাম, গাছটা কি ভালো লাগছে না, বড় টবে না, কি ভালো লাগছে। এটাতে খুব কষ্ট হচ্ছিলো বেচারাদের, দেখো শিকড় তুলতে গিয়ে একটু একটু শিকড় থেকে গেছে বেচারা, জানি না আমি কি জানি কি হয়ে যাবে। আমি লাগালাম এই কারণে, যদি এটা থেকে তো অনেক, এটা তো স্পাইডার প্ল্যান্ট, হ্যাঁ স্পাইডার প্ল্যান্ট এটা। আর এটা তো স্নেক প্ল্যান্ট, দেখো স্নেক প্ল্যান্টটা দেখো ব্যালকনিতে নিয়ে আসার পরে এই দেখো ছোটো ছোটো পাশ থেকে গাছ বেরাচ্ছে। তখনই আমি বুঝলাম যে তার মানে বাইরে একটা গাছ রাখতে হবে, এটা থেকে হলে অন্য গাছগুলো আমি ঘরে করতে পারবো। যেমন দেখো এটা থেকে এটা বেরিয়েছে, এটা হলো তিনটে হয়ে গেল, সেরকম এটাতে সবসময় রোদ পাবে। আর ওগুলো কি বলতো ঘরে রাখি, ব্যালকনিতে রাখি, তো সেই জন্য। আর দেখো এটাও তাই, ওই দেখো ওই ডালটা থেকে হচ্ছে, তাহলে একটা করে রাখলে ভালো। আর কি ভালো যে লাগছে, আমার এত ভালো লাগছে। তো এবার না গাছগুলোতে একটু জল দিয়ে দিই, আর দেখো মাটি, এতগুলো মাটি বাঁচলো, ওই টবটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই, কি আর করবো। আর তোমাদের তো এই দেখো নয়নতারা তো দেখিয়েই দিচ্ছি, এই জবা ফুল হবে দুদিন পরে, তখন তো আবার দেখাবো এগুলোকে। তো যাই হোক এই গাছটার জন্য কিন্তু ব্যালকনিতে এতক্ষণ রোদ খেলাম, কি তাড়াতাড়ি কি রোদের গরম লাগছে। এখন যাবে পাপাইয়ের সঙ্গে, তাই দেখো পুচিটা এসে গেছে, কেন বলো তো লিপস্টিক মাখবে, পুতুলকে লিপস্টিক মাখাচ্ছে, এইটা লাগিয়ে দিয়েছে, এটা লাগিয়ে পুতুলকে লিপস্টিক লাগিয়ে দিয়েছে। তুমি লাগিয়েছো ভালো, ঠিক আছে, না এখন লাগায় না পুতুলকে। আর আমি গাছে তো গাছ কাজ হলো, জল দিব, জল দেওয়ার আগে কি বলো তো, এই দেখো ফুলগুলোকে কেচে নিয়েছিলাম তো, আগে মেলে দিচ্ছি জানো তো। ওখানে না পিছন দিকে, তাই বলি কালো কালো কি লাগে, ওই যে আছে ঝুড়িটা, ওই জন্য। তাই দেখো ফুলগুলো কাঁচা হয়ে গেছিলো, আমি সব রান্নাঘরে রেখে দিয়েছিলাম, এবার ঝুলিয়ে দেবো, তারপরে গাছগুলো জল দিয়ে ঘর দোরটা পরিষ্কার করবো। আর এদিকে পুচকি নিজেও সাজছে। আর এই দেখো দেখো দেখো, ওরে বাবা সাজুনি মাস্টার, দেখো 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 দেখো, ওরে বাপরে বাপ কি সুন্দর লিপস্টিক লাগিয়েছি। এটা কি নাকেরটা, কি নাকটাকে ঠিক করে দিই দেখি,
এটা ঠিক করে ও কি সুন্দর। দিদি যা যা করবে তাই তাই ও মানবে। আর একটু দাও, হ্যাঁ একটু দাও, হ্যাঁ সব এই দেখো সাজবে। ও দেখে 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 কেমন লাগছে। বন্ধুরা একটু বাইরে চলে গেছিলাম, আর তোমাদের সঙ্গে ভিডিওটা ভাবলাম যে তখন দেখাবো না, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তা বাড়ি থেকে চলেও আসলাম। কিছু জিনিস নিয়ে এসেছি, তোমরা পরের ভিডিওতে দেখবে। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবে। তা আজকের মতন টাটা।